এসে বলে, পয়গম্বর আপনি তো সবার দানটা খেয়াল করলেন, কিন্তু একজনের দানের খবর তো আপনি জানেন না। আপনার আবু বকরের দানের খবরটাকে আপনি নিয়েছেন নাকি? নবীজি বললেন, না না না, আবু বকরের দানের খবর তো নেই নাই। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই জমিনের ভিতরে আমার আবু বকরের ভাইয়ের সামনে আমি কোনোদিন এক নাম্বার হতে পারি নাই। আজকে আমি হব এক নাম্বার, আমার চাইতে আর কেউ এক নাম্বার হতে পারবে না। আমার আবু বকর ভাইকে আমি এক নাম্বার হতে দেব না। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দানটা বের করা হলো, দানটা বের করার পর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই ঘটনা আপনাদের সকলেরই জানা আছে। মাত্র কয়েকটা হাড়ি পাতিল ছাড়া আর কিছু নাই। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর সব তো নিয়ে আসছো, বাসায় কি রেখে আসছো? বলে, হুজুর কিছুই তো নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর শুধু তার হাড়ি পাতিল গুলো না, এর মধ্যে আরেকটা দান আছে যেটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নবীজি বলেন, আবু বকর এই দানগুলো তুমি নিয়ে আসছো, তোমার বাড়িতে আর কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে যেই কথাটা বর্ণনা করেন, নবীজি আমি আমার বাসায় চলে গেলাম, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আল্লাহর পয়গম্বর কোনোদিন এমন করে চাদর বিছাই না, আজকে নবী আমার চাদর বিছাইছেন, ওই চাদরের ভিতরে আমাকে দান করা লাগবে রে বিবি। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কি দান করবেন, কি দিবেন? আপনার দেওয়ার মতো তো কিছুই নাই। ডাক দিয়ে বলে, কেন? হাড়ি পাতিল যা আছে সবকিছু দাও। বলে, সবকিছু নিয়ে যখন আসতেছে, এমন সময় বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, হাড়ি পাতিল যা ছিল সব তো আপনি নিয়ে নিলেন, এখন আমি রান্না করব কি করে? এবার আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, রান্না তুমি কি করবা? তোমার ঘরের মধ্যে কি কোনো আটা আছে? বলে, না না না, আমার ঘরে কোনো আটা নাই। বলে, তোমার ঘরে কি কোনো চাল আছে? কয়, না না না, আমার ঘরে কোনো চাল নাই। বলে, তোমার ঘরে চালও নাই, তোমার ঘরে আটাও নাই, তোমার ঘরে ডাল নাই, তুমি কি রান্না করবা? যেই ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, ওই ঘরে ভারী পাতিলের কোনো দরকার নাই। এ বিবি শোনো শোনো শোনো, আমার নবীজি কোনোদিন চাদর বিছাই না, আজকে নবী আমার চাদর বিছাইছে, ওই চাদরের ভিতরে আমি দান না করে আবু বকর থাকতে পারবো না। এমন সময় আবু বকরের বিবি এবার আস্তে করে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো সবকিছু দান করে দিবেন, আপনি তো দিয়ে সওয়াবের ভাগীদার হবেন, কিন্তু আমি আপনার বিবি, আমি কি কোনো ভাগীদার হতে পারবো না? আমি কি কোনো সওয়াব নিতে পারবো না? এমন সময় ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আবার কেমন সওয়াবের ভাগীদার হবা? কি করে তুমি দান করবা? তোমার তো কিছুই নাই, তোমার হাতে না আছে বালা, গোলার মধ্যে না আছে মালা, না আছে কানের মধ্যে দুল, না আছে তোমার নাকে ফুল, তুমি কি দান করবা? তোমার দান করার মতো তো তেমন কিছু নাই। এমন সময় ডাক দেয় বলতেছেন, স্বামী গো, আমি যেই জিনিসটা দিবার চাই, আমার পরনের মধ্যে যেই জামাটা আছে, এই জামাটা আমি নবীর চাদরের মধ্যে দিব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি রাখতে পারে না, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি যদি এই কাপড়টা দান করে দাও, তাহলে তোমার ইজ্জত তুমি কি দিয়া ঢাকবা রে বিবি? তোমার ইজ্জত ঢাকার মতো তো আর কোনো দুই নাম্বার কাপড় নাই। এ মুসলমান, এই কথাগুলো যখন আবু বকর নবীর সামনে বলে, হযরত ওমরের চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, সাহাবীদের চোখের মধ্যে পানি, কেউ আর পানি রাখতে পারে না। হযরত ওমর এক দৌড় দিয়ে গিয়া আবু বকরকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ভাই, এত কষ্টের ভিতরে আপনি আছেন, আপনার ঘরের ভিতরে খাবার নাই, যেই ঘরের ভিতরে কোনো আটা নাই, যেই ঘরের ভিতরে চাল নাই, যেই ঘরের ভিতরে ডাল নাই, এত কষ্টের মধ্যে আছেন, কেন আপনি কোনোদিন প্রকাশ করেন নাই? আপনি যদি বলতেন, আপনার পরিবারের সমস্ত খরচ বহন তো আমরা করার চেষ্টা করতাম। ও মুসলমান, কথাটা শুধু শুই না, এমনি চুপ করে থাকবেন না। এই জায়গার ভিতরে একটা শিক্ষণীয় বিষয় হলো, এ মুসলমান, আজকে তো বড় আমরা আরামের মধ্যে আছি, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের তো কোনো টেনশন নাই, আমাদের তো কোনো প্রবলেম নাই, আমাদের তো কোনো সমস্যা নাই। তাকাও সেই সাহাবীদের দিকে, তাদের সর্বোচ্চ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবানি করে দিয়েছে আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান,
মুসলমান, তাদের সেই কুরবানিগুলো আমরা ভুলে গেছি। আমাদের তো কোনো কষ্ট করা লাগে নাই, আমরা তৈরি করা ইসলাম পাইছি, আমাদের কাছে সরাসরি আসছে, আমরা মুসলমান। এই মুসলমান দিয়ে আল্লাহর কাছে এ মুসলমান জবাবদিহিতা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাকায় দেখো ফিলিস্তিনের দিকে, ওরা কত কষ্ট করে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল মিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কি হলো তোমাদের? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো না? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় বের হও না? তোমরা কি দেখো না তোমাদের সামনে কিছু পুরুষ নির্যাতিত, তোমাদের সামনে কিছু মহিলা নির্যাতিত, তোমাদের সামনে কিছু শিশু নির্যাতিত। ওরা বলতেছে রব্বানা, ও আমার রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি ظالمي أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ওরা আল্লাহকে ডাক দেয়, বলে মালিক, আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড় নির্যাতনের মধ্যে আছি, একটা দল বের করে দাও, একটা গ্রুপ বের করে দাও, যারা আমাদের এই নির্যাতন থেকে, আমাদের এই জুলুম থেকে, আমাদের এই নিষ্পেষণ থেকে আমাদেরকে উদ্ধার করবে, বাঁচাবে। ওই ফিলিস্তিনের শিশু কান্দে, ফিলিস্তিনের নারীরা কান্দে, ওই শিশু মায়ের কোলে বসে মায়ের মুখের দিক তাকায় বলে, মাগো, এই ফিলিস্তিনের আকাশে কোনদিন কি ঈদের চাঁদ দেখতে পাওয়া যাবে না? কত কষ্ট তারা করতেছে মুসলমান। আজকে তাদের পেটে খাবার নেই, আজকে তাদের এলাকার ভিতরে বিদ্যুৎ নাই, হাসপাতালের ভিতরে চিকিৎসা দেবে, চিকিৎসার সরঞ্জামাদি নাই। এত কঠিন কষ্টের ভিতরে মুসলমানরা আছে। ওই মুসলমানদেরকে সাহায্য করার জন্য যদি তোমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, এই ময়দান ছেড়ে ওই জায়গায় যাওয়ার রাজি আছি কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। আচ্ছা, আমি আসমানের বিশালতা না বলে ছোট্ট একটা কথা বলি, প্লিজ আমার দিক তাকান। আল্লাহর নবী সাহাবীদের সামনে বলেছেন, সাহাবীরা রে, একজন ফেরেশতা আছে যার মুখের মধ্যে আছে বাঁশি। ওই ফেরেশতার নাম কি বলেন তো? কথা বোঝেন নাই মনে হয় আমার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সাহাবী, আসমান কত বড় এটার বর্ণনা দেওয়ার আগে একটা ফেরেশতা কত বড় এটা শোনো। সংক্ষেপে বলি, ফেরেশতার মুখের মধ্যে যেই বাঁশিটা আছে, এই বাঁশির ভিতরে ছিদ্র আছে 9টা। কয়টা? এই 9টা ছিদ্রের ভিতরে একটা ছিদ্র কত বড়? আল্লাহর নবী বলেন, পুরা দুনিয়াটা যদি একটা পটলা করা হয়, আর ওই পটলাটা যদি একটা ছিদ্রের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে অনায়াসে ওই দুনিয়ার পটলাটা ঢুকে যাবে। তাহলে ছিদ্র মনে হয় খুব ছোট। এটা জোরে কান না, ছোট না বড়? কত বড়! তার মানে বোঝা গেল এই দুনিয়ার চাইতেও বড়। তো এইরকম ছিদ্র আছে কয়টা? 9টা ছিদ্র। যেই বাঁশিটা আছে, বাঁশিটা কত বড়? আর এই বাঁশিটা যেই মুখে আছে, সেই মুখটা কত বড়? আর এই মুখ যেই ফেসের সাথে আছে, ফেসটা কত বড়? আর এই ফেস যেই দেহের সাথে আছে, দেহটা কত বড়? আর এত বড় যেই ফেরেশতা আছে, তিনি তো উপরেই আছে। জোরে করেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর জন্য যেমন করে আসমান সৃষ্টি করেছেন, তেমন করে জমিনটাও আল্লাহ বানায় রাখছেন। আসমানটা কত বড়, এই আসমানের বিশালতা বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু এতটুকু বলা যায়, দুনিয়ার জমিনে বহু ওয়াজ আপনারা শুনেছি, আমরা করেছি, আপনারা শুনেছেন। এ মুসলমান, দুনিয়ার জমিন থেকে উপর দিক তাকাইলে একটা ছোট্ট জিনিস দেখা যায়, তার নাম হলো সূর্য। এই সূর্যটাকে দেখতে গেলে ছোট্ট একটা প্লেটের মতো দেখা যায়, অথচ মুসলমান বিজ্ঞান বলেছে এই সূর্যটা এত বড়, দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা সূর্য আমরা হয়তো ছোট্ট করে দেখতে পাই। এ মুসলমান, শুধু এই সূর্যটাই নয়, আমরা আসমানের দিক তাকাইলে আরেকটা জিনিস রাত্রেবেলা দেখতে পাই, তার নাম হলো তারকা। বুঝে থাকলে বলেন তো, এই তারকাটা দেখতে ছোট না বড়?
দেখতে ছোট দেখা যায়, কিন্তু বিজ্ঞান হিসাব করে বের করে রেখেছেন, এ মুসলমান, এই তারকাটা ছোট না, ছোট না। এই বিশালগুলো যে সূর্যগুলো আছে, সবগুলো সূর্য একত্রিত করলে তারকার ভিতরে ঢুকে যাবে। এই তারকার চাইতে বড় হলো গ্যালাক্সি, তারপরে হলো ব্ল্যাক হোল। ও মুসলমান, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, নক্ষত্র, গ্রহ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মধ্যে সাজায় রাখছে, এই প্রথম আসমানটা এখন পর্যন্ত বিজ্ঞান শেষ করতে পারে নাই। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম। এই সাতটা আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্তর বাই স্তর করে সুন্দর করে সাজায় রাখলেন। এই বিশালতা যদি আসমান হয়, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এর চাইতে বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। কিন্তু মনে রাখবা, শর্ত হলো একটা, তোমাদেরকে তাকওয়াওয়ালা হইতে হবে, মুত্তাকি হইতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মুত্তাকি কারা, তাকওয়াওয়ালা কারা? আল্লাহর নবীর কাছে যখন সাহাবীরা জিজ্ঞেস করে, পয়গম্বর আমরা একটু জানতে চাই তাকওয়াওয়ালা কারা? এই দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতি মানুষকে জানা যাবে নাকি? এই দুনিয়ার জমিনের ভিতরে কার মধ্যে তাকওয়া বেশি, এইটা আমরা কেমন করে চিনবো? এই প্রশ্ন যখন আমার নবীকে করে দেন, আমার নবীজি পরের আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করে বলেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা আগেই মাপ পাবে, তারা আগেই আল্লাহর জান্নাতে যাবে। আওয়াজ করে বলেন কয়টা গুণ? এটা আওয়াজ করে জোরে কি বলা যাবে, কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগেই মাফ করে দিবে, আগেই জান্নাতে দিবে। আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আগেই জান্নাতে যাইতে চাই না, চাই না? আমরা সবাই আগেই জান্নাতে যাইতে চাই, আমরা সবাই আগেই আল্লাহর কাছ থেকে এ মুসলমান মাপ নিতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। আর যদি যাইতে চান তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আগেই মাপ পেতে চাও, মৃত্যুর পরে যদি আগেই তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে তোমাদের জন্য প্রথম নাম্বার একটা কর্ম পদ্ধতি আমি আল্লাহ পাক বলে দিলাম, আর সেইটার নাম হলো ইউনফিকুনা ফিস সাররা। যখন তোমরা সচ্ছলতা অবস্থার মধ্যে থাকবা, যখন তোমরা ধনী অবস্থার মধ্যে থাকবা, যখন তোমরা সম্পদশীল হয়ে থাকবা, তখন তোমাদের প্রথম নাম্বার যেই কাজটা থাকবে সেটা হলো ওই ধনী অবস্থা থাকতে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এই কথা যখন বলা হয়, অনেকেই হয়তো চিন্তা করতে পারেন, হুজুর আপনি কি শুরুতেই কালেকশন শুরু করবেন নাকি? আগেই কেমন যেন দানের ওয়াজ করতেছেন। এ মুসলমান, আমি কিসের দানের ওয়াজ চাবো আপনাদের কাছে? দানের ওয়াজ করার দরকার নাই, আপনাদেরকে মন গোলানোর দরকার নাই, আপনাদেরকে প্যাসের মধ্যে ফালায়া আমি হয়তো আজকে 10,000 টাকা নিলাম, আপনি হয়তো ওয়াদা দিয়ে বের হয়ে গেলেন, কিন্তু বাহিরে যাওয়ার পরে এই দানটা হয়তো আবার আপনি নাও করতে পারেন। এই জন্য আপনার মনটা গোলানোর জন্য নয়, এতক্ষণ পর্যন্ত আপনারা দান করেছেন, কেউ 1,000 করলেন, কেউ 10,000 করলেন, কেউ বা 20,000 করলেন, কেউ বা 50,000 করেছেন, আবার কেউ 5 টাকা করেছেন, যার যেমন সামর্থ্য তেমন করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শুনে রাখো, যখন তুমি ধনী থাকবা তখন তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আবার যখন তুমি অদরর, যখন তুমি গরীব হইবা তখনও তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর ধনী অবস্থাতেও দান করব, আবার গরীব অবস্থাতেও দান করব, বিষয়টা কেমন সহজ করে আপনাদেরকে আমি বুঝাইয়া দেই। এ মুসলমান, আপনি আজকে কোটিপতি, আপনার দানের পরিমাণ হবে লাখ লাখ টাকা। আপনি যখন হবে লাখপতি তখন আপনার দান হবে হাজার হাজার টাকা। আপনি যখন 1000 টাকার মালিক আপনি শত শত টাকা দান করবেন। আপনি যখন 100 টাকার মালিক তখন আপনি 1 টাকা 2 টাকা দান করবেন। আপনি যখন 1 টাকা 2 টাকার মালিক তখন আপনি 1 পয়সা 2 পয়সা দান করবেন। তার মানে হলো মুসলমান, ধনী থাকবেন যখন
তখন দান করা লাগবে। 2 নাম্বার পদ্ধতি হলো গরিব যখন হবেন তখন দান করা লাগবে। কিন্তু মুসলমান আজকে সমাজের ভিতরে দাতার অভাব নাই, কিন্তু দাতার মধ্যে কম্বার আছে। যেমন কেউ প্রকাশ্যে দান করে, আবার কেউ গোপন দান করে। প্রকাশ্যে দান করে 2 রকম, গোপন দান করে 2 রকম। প্রকাশ্যে দান 2 প্রকার। কেমন? 1 নাম্বার প্রকাশ্য দান হলো এমন, এ মুসলমান আমি এইটাকে বোঝানোর জন্য বলি, এ বাজান মানুষের চোখকে ধোঁকা দিয়া দান করিয়া নিজের উদ্দেশ্যকে হাসিল করা, এরকম দান এই সমাজের ভিতরে আছে না নাই? লোক দেখানো দান। বলবেন হুজুর এটা কেমন দান? অনেক সময় দেখবেন মুসলমান, এই তো কিছুক্ষণ আগে আমার ভাই আলোচনার মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান সাহেব তিনি বললেন যে সামনে হলো নির্বাচন, এই নির্বাচনের মধ্যে মাহফিলের পরিমাণ বাড়ে না কমে? এত আস্তে কোন কেন? আরো জোরে বলেন। মাহফিলের পরিমাণ বাড়ে কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নির্বাচন সামনে আসছে, নেতাদেরকে যদি দাওয়াত দেয় তাহলে নির্বাচনে ভোট দেওয়া লাগবে, এই জন্য তারা আসবে আর টাকা দান করবে। কথা হয় না? অনেক সময় দেখবেন এসে দান করেন, চেয়ারম্যান সাহেব যিনি আছেন তিনি তো চেয়ারম্যান আসেনি, তার তো আর কোনো চিন্তা নাই। কিন্তু যারা নতুন করে দাঁড়ায় তারা চিন্তা করে আজকে আমি 20,000 দিয়ে গেলাম, 50,000 দিয়ে গেলাম, আর মনে মনে চিন্তা করে ভোটটা খালি একবার পায়া লই, তারপরে দেখ মানি। কথা বল না কেন? ঠিক কিনা? এ মুসলমান, এই কথা বোঝানোর জন্য বলতেছিলাম। আবার অনেক মানুষ আছে নাম ফুটানোর জন্য দান করে, কিন্তু বাড়ি ঘুরে ঘুরে শেষ, পায়ের তলা শেষ হয়ে যায়, স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়ে যায়, ওই টাকাটা আর পাওয়া যায় না। তবে আজকে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, তিনি অসুস্থ মানুষ, এরপরেও কিন্তু ওয়াদা করেছিলেন, 1 বছর পরে ওয়াদা পূরণ করে গেছেন। আল্লাহ পাক তার সুস্থতা, শারীরিক অসুস্থ আছে, আমি দোয়া করি আল্লাহ পাক তাকে শেফায়ে আজেলা দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম প্রকাশ্য দান হলো 2 প্রকার। 1 নাম্বার প্রকাশ্য দান হলো লোক দেখানো দান, আর 2 নাম্বার প্রকাশ্য দান হলো উৎসাহী দেওয়ার জন্য দান, উৎসাহ দেওয়ার জন্য দান। বলবেন হুজুর এটা কেমন? উৎসাহ দেওয়ার জন্য দান, উদাহরণ দেওয়ার জন্য আমি অনেক মাহফিলে কথা বলতে গেলে বলি, আমার এলাকার এক জায়গায় একটা মাহফিলের ভিতরে বক্তা ওয়াজ করে করে বলতেছেন, ভাই সকল আপনাদের মধ্যে কে আছেন মাদ্রাসার জন্য 5 বান টিন লাগবে, 30 বান টিন লাগবে? কে কে আছেন আপনার একটু টিন দিবেন? বলেন তো দেখি। 5 মিনিট যায় কেউ দেয় না, 10 মিনিট যায় কেউ দেয় না, 20 মিনিট যায় কেউ দেয় না, আধা ঘন্টা পার হয়ে গেছে, এরপরেও কোনো লোক দাঁড়ায় না। মাঝখান থেকে একজন দাঁড়ায় কয়, হুজুর আমার নামে লেখেন, আমি দেব 5 বান টিন। কয় বান দিবার চাইছে? লিখে নিল, শুরু হয়ে গেল। কেউ 2 বান, কেউ 3 বান, এরকম করতে করতে উঠছে 35 বান। লাগবে কত? 30। হলো কত? তাহলে যা চাইছিল তার চাইতে কম হয়েছে না বেশি হয়েছে? এখন মাদ্রাসার ঘর ছাওয়াও শেষ, এবার টিন হিসাব করে দেখে 30 বান পাওয়া গেছে, কিন্তু আর 5 বান পাওয়া যায় না। এর খোঁজ খাস নিয়ে দেখে মাহফিলের মধ্যে সর্বপ্রথম যেই লোক হাত উঠায় 5 বান দিতে চাইছিল, ওই 1 নাম্বার লোক বাদ দেয়া বাকি সবাই দিছে। এখন ঘুরে ঘুরে লোকটার বাড়িতে গেছে, যাওয়ার পরে গ্রামে গেছে, গিয়ে বলতেছে অমুক লোক কই? কয় ওই যে ওই বাড়ি। এখন হুজুররা বাড়ির কাছে গিয়ে টিনে ওই ঘরের চালের দিক তাকাইছে, তাকায় দেখে লোকটা 5 বান টিন দেবে করতে, ঘরেরই টিন দেয়। পারে টিন যাও আছে তাও আবার ফুটা, পানি পড়ে। লোকজন চিন্তা করে সর্বনাশ, এই লোক দিবার চাইলো 5 বান টিন, নিজেরই তো টিন নাই। তাও লোকটার ডাক দিছে, ডাক দিয়ে বলে, ভাই আপনি তো সেই দিন মাহফিলে 5 বান টিন দিতে চাইলেন, তা আজকে কই? কয় হুজুর আপনি কি চোখ নাই? কয় হ্যাঁ চোখ তো আছে। কয় দেখতেছেন আমার ঘরে নেই, আমি দিব কোত্থেকে? কয় দিতে পারবেন না তো আপনি দিতে চাইলেন কেন? কয় শোনেন, আমি এই কারণে দিতে চেয়েছি, হুজুর যখন 35 বান টিন চাইলো, আধা ঘন্টা বড় হুজুর দানের উপরে ওয়াজ করে, একজন লোক দাঁড়ায় না। আমি ডান দিক তাকায় দেখলাম 20 বিঘা জমির মালিক মাথা নিচের দিক দিয়ে চুপ করে আছে। কোটিপতি আমার সামনে বসে আছে, হা করে তাকায় আছে, কিছু কয় না।
আমার ডান পাশে ধনী, পেছনে ধনী, আর আমি মাঝখানে এক ফকির বসা। তখন চিন্তা করলাম না, হবে না, হুজুরের সম্মান ঠিক রাখার জন্য, এদেরকে লজ্জা দেওয়ার জন্য হলেও আমার দ্বারায় বলতে হবে, হুজুর ওই দিনও আল্লাহর কাছে মাফ চাইছি, এখন আপনাদের কাছে মাফ চাই। কারণ আমি জানি আমি দিতে পারবো না, তবে আল্লাহকে বলছে, আল্লাহ যদি কখনো তুমি যদি সুযোগ দাও তাইলে দিব। ও মুসলমান, এই কথাটা আপনাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো এই, কিছু দান আছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, আর কিছু দান আছে মানুষকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? গোপন দান দুই প্রকার। গোপন দান কয় প্রকার? দুই প্রকার। গোপন দান দুই প্রকার। দেখবেন কিছু মানুষ এমন আছে, আমরা তো অনেক মাহফিলে কালেকশন করি, আস্তে করে কয়, হুজুর এই যে হাতের মধ্যে 10,000 টাকা দিলাম, হুজুর কাউকে যেন বলেন না। বলে কেন? কই হুজুর এই যে মানে মধ্য পঙ্গুলি, এখানেও আমি 10,000 যে দিলাম, এটা যদি 5 পঙ্গুলিওয়ালারা জানে তাহলে ওখানে 10,000 দেওয়া লাগবে। হুজুর এই জন্য নাম টাম করেন না, চুপচাপ দিলেন। আপনারা ভালো করে বুঝে থাকলে বলেন, এই দানটা আল্লাহর ভয়ে দিল না 5 পঙ্গুলির ভয়ে? আওয়াজ করে বলেন, কার ভয়ে? এরকম গোপন দান অনেকে করে, কি করে না? হুজুররা যারা আছে তারা ভালো বলতে পারবে। অনেক মাদ্রাসায় মানুষ দান করবে, যে চুপচাপ করে দিয়ে আসে, এটা একটা জিনিস। গোপন দান আল্লাহর জন্য যদি হয় এটা সত্যই ঠিক আছে, আর যদি আর একজনকে দেওয়ার ভয় হয় তাহলে এটা আমার আল্লাহর জন্য হলো না। আর যা কিছু করতে হবে আওয়াজ করে বলেন, কার জন্য? আমার আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হয় না, জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। একটা হাত দুইটা উঠান তো দেখি সবাই, টান টান করে উঠান, এমন করে একটু নাড়া দেন তো দেখি, একটু নাড়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের মতো একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ কেন আসতে হবে? মুসলমানের ধ্বনি তো আসতে হওয়ার কথা নয়। দুনিয়ার জমিনের ভিতরে মিম্বর বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, যারাই বলেন না কেন, যা কিছু আছে সকলের চাইতে বড় কে? আরো জোরে বলেন, বড় কে? একমাত্র আল্লাহ। সেই আল্লাহর নামের তাকবীর হবে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার মওত, তোমার হায়াত, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, যা কিছু হবে আওয়াজ করে জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হতে হবে। প্রকাশ্য দান কেমন আর গোপন দানটা কেমন, আমি দুইটা উদাহরণ দিলে আপনাদেরকে বুঝাইতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে যখন সর্বপ্রথম মসজিদ বানাবেন, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি আছো এই ইতিমের জায়গাটা আমি ক্রয় করব 10,000 দিরহাম দিয়া, তোমাদের মধ্যে কেউ কি আছো দিতে পারবা নাকি? এমন সময় একজন সাহাবী হাত উঠায় বলে, পয়গম্বর আমি দেব। আমার নবীজি বললেন, এরপরে আর কে দিবে? এমন সময় ডাক দিয়ে বলে, পয়গম্বর না, আমি ছাড়া আর কাউকে দিতে দিব না। আল্লাহর ঘরে মসজিদ বানাবেন, পুরা টাকা আমি আমার নিজের থেকে দিবার চাই। এই কথা যখন বললেন, নবীজি তাকায় দেখলেন সাহাবী আর কেউ নয়, এই সাহাবীটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, এই সময় আবু বকরের অবস্থা ছিল ধনাঢ্য, তেনার সম্পদের অভাব ছিল না। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন আবার ওই একই সময় একই অবস্থার মধ্যে যখন নবীজি আমার একটু কিছুদিন পরে আবার যখন সাহাবীদের সামনে চাদর বিছাইলেন, আর ওই দিন বললেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে,
যুদ্ধের জন্য সরঞ্জামাদি লাগবে। কে কে আছো, কার কি সম্পদ আছে, তোমরা এই চাদরের মধ্যে তোমরা দান করো। নবীজি যখন এই কথা বললেন তখন একের পর এক সবাই দান করলো। কেউ সম্পদটারে 3 ভাগের 1 ভাগ, কেউ বা 2 ভাগের 1 ভাগ, কেউ বা 4 ভাগের 1 ভাগ, এমন করে দান করতে করতে সবাই যখন দান করেছে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীর কানে কানে এসে বলে, পয়গম্বর আপনি তো সবার দানটা খেয়াল করলেন, কিন্তু একজনের দানের খবর তো আপনি জানেন না। আপনার আবু বকরের দানের খবরটাকে আপনি নিয়েছেন নাকি? নবীজি বললেন, না না না, আবু বকরের দানের খবর তো নেই নাই। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই জমিনের ভিতরে আমার আবু বকরের ভাইয়ের সামনে আমি কোনোদিন 1 নাম্বার হতে পারি না, আজকে আমি হব 1 নাম্বার। আমার চাইতে আর কেউ 1 নাম্বার হতে পারবে না। আমার আবু বকর ভাইকে আমি 1 নাম্বার হতে দেব না। ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দানটা বের করা হলো, দানটা বের করার পর লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এই ঘটনা আপনাদের সকলেরই জানা আছে, মাত্র কয়েকটা হাড়ি পাতিল ছাড়া আর কিছু নাই। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর সব তো নিয়ে আসছো, বাসায় কি রেখে আসছো? বলে, হুজুর কিছুই তো নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর শুধু তার হাড়ি পাতিল গুলো না, এর মধ্যে আরেকটা দান আছে যেটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। নবীজি বলেন, আবু বকর এই দানগুলো তুমি নিয়ে আসছো, তোমার বাড়িতে আর কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে যেই কথাটা বর্ণনা করেন, নবীজি আমি আমার বাসায় চলে গেলাম, আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আল্লাহর পয়গম্বর কোনোদিন এমন করে চাদর বিছাই না, আজকে নবী আমার চাদর বিছাইছেন, ওই চাদরের ভিতরে আমাকে দান করা লাগবে রে বিবি। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কি দান করবেন, কি দিবেন? আপনার দেওয়ার মতো তো কিছুই নাই। ডাক দিয়ে বলে, কেন, হাড়ি পাতিল যা আছে সবকিছু দাও। বলে, সবকিছু নিয়ে যখন আসতেছে, এমন সময় বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, হাড়ি পাতিল যা ছিল সব তো আপনি নিয়ে নিলেন, এখন আমি রান্না করব কি করে? এবার আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, রান্না তুমি কি করবা? তোমার ঘরের মধ্যে কি কোনো আটা আছে? বলে, না না না, আমার ঘরে কোনো আটা নাই। বলে, তোমার ঘরে কি কোনো চাল আছে? কয়, না না না, আমার ঘরে কোনো চাল নাই। বলে, তোমার ঘরে চালও নাই, তোমার ঘরে আটাও নাই, তোমার ঘরে ডাল নাই, তুমি কি রান্না করবা? যেই ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, ওই ঘরে ভারী পাতিলের কোনো দরকার নাই। এ বিবি শোনো শোনো শোনো, আমার নবীজি কোনোদিন চাদর বিছাই না, আজকে নবী আমার চাদর বিছাইছে, ওই চাদরের ভিতরে আমি দান না করে আবু বকর থাকতে পারবো না। এমন সময় আবু বকরের বিবি এবার আস্তে করে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো সবকিছু দান করে দিবেন, আপনি তো দিয়ে সওয়াবের ভাগীদার হবেন, কিন্তু আমি আপনার বিবি, আমি কি কোনো ভাগীদার হতে পারবো না? আমি কি কোনো সওয়াব নিতে পারবো না? এমন সময় ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আবার কেমন সওয়াবের ভাগীদার হবা? কি করে তুমি দান করবা? তোমার তো কিছুই নাই, তোমার হাতে না আছে বালা, গোলার মধ্যে না আছে মালা, না আছে কানের মধ্যে দুল, না আছে তোমার নাকে ফুল, তুমি কি দান করবা? তোমার দান করার মতো তো তেমন কিছু নাই। এমন সময় ডাক দেয় বলতেছেন, স্বামী গো, আমি যেই জিনিসটা দিবার চাই, আমার পরনের মধ্যে যেই জামাটা আছে, এই জামাটা আমি নবীর চাদরের মধ্যে দিব। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি রাখতে পারে না, ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি যদি এই কাপড়টা দান করে দাও, তাহলে তোমার ইজ্জত তুমি কি দিয়া ঢাকবা রে বিবি? তোমার ইজ্জত ঢাকার মতো তো আর কোনো 2 নাম্বার কাপড় নাই। এ মুসলমান, এই কথাগুলো যখন আবু বকর নবীর সামনে বলে, হযরত ওমরের চোখ দিয়ে পানি দরদর করে পড়ে, সাহাবীদের চোখের মধ্যে পানি, কেউ আর পানি রাখতে পারে না। হযরত ওমর এক দৌড় দিয়ে গিয়া আবু বকরকে জড়ায় ধরে ডাক দেয়, বলে, ভাই, এত কষ্টের ভিতরে আপনি আছেন, আপনার ঘরের ভিতরে খাবার নাই, যেই ঘরের ভিতরে কোনো আটা নাই, যেই ঘরের ভিতরে চাল নাই, যেই ঘরের ভিতরে ডাল নাই, এত কষ্টের মধ্যে আছেন, কেন আপনি কোনোদিন প্রকাশ করেন নাই? আপনি যদি বলতেন, আপনার পরিবারের সমস্ত খরচ বহন তো আমরা করার চেষ্টা করতাম। ও মুসলমান, কথাটা শুধু শুই না, এমনি চুপ করে থাকবেন না। এই জায়গার ভিতরে একটা শিক্ষণীয় বিষয় হলো, এ মুসলমান, আজকে তো বড় আমরা আরামের মধ্যে আছি,
আমাদের কোনো চিন্তা নাই, আমাদের তো কোনো টেনশন নাই, আমাদের তো কোনো প্রবলেম নাই, আমাদের তো কোনো সমস্যা নাই। তাকাও সেই সাহাবীদের দিকে, তাদের সর্বোচ্চ এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কুরবানি করে দিয়েছে আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান তাদের সেই কুরবানিগুলো আমরা ভুলে গেছি। আমাদের তো কোনো কষ্ট করা লাগে নাই, আমরা তৈরি করা ইসলাম পাইছি, আমাদের কাছে সরাসরি আসছে। আমরা মুসলমান, এই মুসলমান দিয়ে আল্লাহর কাছে মুসলমান জবাবদিহিতা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাকায় দেখো ফিলিস্তিনের দিকে, ওরা কত কষ্ট করে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, কি হলো তোমাদের? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো না? কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় বের হও না? তোমরা কি দেখো না তোমাদের সামনে কিছু পুরুষ নির্যাতিত, তোমাদের সামনে কিছু মহিলা নির্যাতিত, তোমাদের সামনে কিছু শিশু নির্যাতিত। ওরা বলতেছে রব্বানা, ও আমার রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি ظالمي أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ওরা আল্লাহকে ডাক দেয়, বলে মালিক, আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড় নির্যাতনের মধ্যে আছি। একটা দল বের করে দাও, একটা গ্রুপ বের করে দাও, যারা আমাদের এই নির্যাতন থেকে, আমাদের এই জুলুম থেকে, আমাদের এই নিষ্পেষণ থেকে আমাদেরকে উদ্ধার করবে, বাঁচাবে। ওই ফিলিস্তিনের শিশু কান্দে, ফিলিস্তিনের নারীরা কান্দে। ওই শিশু মায়ের কোলে বসে মায়ের মুখের দিক তাকায় বলে, মাগো, এই ফিলিস্তিনের আকাশে কোনদিন কি ঈদের চাঁদ দেখতে পাওয়া যাবে না? কত কষ্ট তারা করতেছে মুসলমান। আজকে তাদের পেটে খাবার নেই, আজকে তাদের এলাকার ভিতরে বিদ্যুৎ নাই, হাসপাতালের ভিতরে চিকিৎসা দেবে, চিকিৎসার সরঞ্জামাদি নাই। এত কঠিন কষ্টের ভিতরে মুসলমানরা আছে। ওই মুসলমানদেরকে সাহায্য করার জন্য যদি তোমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, এই ময়দান ছেড়ে ওই জায়গায় যাওয়ার রাজি আছি কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায় দে।